হ্যালো গাইস, নাইমস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ইন্টারন্যাশনাল ট্যুরের প্রথম দেশ সিলেক্ট করেছি নেপালকে। এখন সবকিছু কমপ্লিট করে এই যে ইমিগ্রেশনের যে বেসিক কাজ থাকে ওইগুলা কমপ্লিট করে সিল নিয়ে এখন অপেক্ষা হচ্ছে আমার বিমানের জন্য। আমার ফ্লাইট হচ্ছে 10টা 5-এ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নতুন যে প্রবাসী লাউঞ্জটা ঠিক এরকম, বেশ সুন্দর করছে, গোছানো, বেশ এই যে বেশ গোছানো, চেয়ারগুলো বেশ সুন্দর না? যাক, ডক্টর ইউনুসকে ধন্যবাদ। সবাইকে এই যে দেখেন, সবার কিন্তু এখানে চাইলে চার্জ দিতে পারবে। আপনারা এসে এখানে ফোন চার্জের দরকার, ইউ ক্যান চার্জ ইউর ফোন। একটা ব্যাপার শেয়ার করার জন্য, যেমন হচ্ছে যাদের বয়স অনুযায়ী ইমিগ্রেশন পুলিশ যদি মনে করে যে আপনি ঘোরাঘুরির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে তাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দেয় না। যেমন আমাদের সাথে দুইজন সেমভাবে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছে। একজন স্টুডেন্ট প্লাস হচ্ছে ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। ওদের কোশ্চেন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কেন ঘুরতে যাবে? দিস ইজ দ্য কোশ্চেন। এখন আর কিছু বলার নেই। আরেকজন হচ্ছে এমনিতেও পায় নাই, ওর বয়স এজ একটু কম, দ্যাটস ওয়াই। আসলে এইসব ইমিগ্রেশন ব্যাপারগুলো একটু সেন্সিটিভ, একটু সো সবাই একটু কনসিয়াসলি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করবেন আর কি। আর এই যে এখন ঢুকবো, রানওয়েতে যাবো আমরা, বিমানের জন্য দেখা হবে বিমানে। ওকে জি, আপনার এগুলোর জন্য আমাদের নিরাপত্তা তল্লাশির মতো এরকম একটা ট্রে থাকবে। আমাদের সমস্ত কিছু এখানে দিতে হবে। এই যে ট্রে, এই যে আপনার ইনস্ট্রাকশন দেওয়া হয় এখানে, এটাই করবেন, সবাই করতেছে। সমস্ত নিরাপত্তা তল্লাশি শেষে বিমানে ঢোকার আগে এমন একটা গেট দিয়ে যেতে হয়, ওখানে সামনেই বিমান দাঁড়ানো থাকে। গ্যাস আমার সিট হচ্ছে 12F। এখান থেকে এই যে উইন্ডো ভিউ এনজয় করবো। Inside the ceiling. In case of depressurization, oxygen masks will drop down automatically in front of you. ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা এমন অনেক ইনস্ট্রাকশন দিয়ে থাকে। আকাশ থেকেই ঢাকা শহর দেখতে খুব অদ্ভুত একটা সুন্দর দেখায়। এই সময়টা আমার জন্য খুব উপভোগ্য ছিল। এই উইন্ডো ভিউ দেখতে দেখতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা নাস্তা নিয়ে আসে। এই অনেক মজা করে পনির স্যান্ডউইচ, পেস্ট্রি, আর বেশ ভালোভাবে নাস্তাটা করেছিলাম। আর নাস্তাটা অনেক বেশি মজার ছিল, আমি অনেক মজা করে খেয়েছিলাম। আমি আমার নাস্তা শেষ করতে করতে হঠাৎ করে ঘোষণা আসলো যে আমরা কাঠমান্ডুতে কিছুক্ষণ পরে ল্যান্ডিং করব। জানালা দিয়ে দেখতেই এত সুন্দর ভিউ দেখা গেল। অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্ট, সবগুলো ভিউ আমাদের চোখের সামনে ছিল। আমি মোবাইল দিয়ে কিছু ক্যাপচার করতে চেষ্টা করেছি। অদ্ভুত সুন্দর সুন্দর, যেন আমার চোখেই লেগে আছে এখন পর্যন্ত। এই গাইস, ত্রিভুবন বিমানবন্দরে নামলাম মাত্র, আর হচ্ছে এখানে যে ইমিগ্রেশন ওইটা শেষ করলাম। ওকে, বাট এই যে এখন আসলাম, আমরা এখন লাগেজের জন্য অপেক্ষা করতেছি। আমাদের লাগেজ আসবে, লাগেজ নিয়ে আমরা বের হয়ে যাব। যেহেতু ডলার ক্রাইসিস ছিল আমরা যাওয়ার সময়, তখন আমি ইউরো নিয়ে গিয়েছিলাম। তো এই জায়গার মধ্যে যেমন হচ্ছে ওদের ডিফারেন্ট রেট থাকে। তবে আমার সাজেশন থাকবে, আপনারা এয়ারপোর্ট থেকে যত কম ভাঙানো যায়, মানে যত কম ডলার আপনার চলার মতো যেরকম হয় ওইরকম ডলার আপনি ভাঙায় নিতে পারেন। বেশি নেওয়ার দরকার না। আপনি যখন সিটিতে যাবেন তখন খুব ভালো রেটে আপনি ভাঙাইতে পারবেন ওইখান থেকে। এয়ারপোর্ট থেকে যখন বের হবে, এক্সিট পয়েন্ট দিয়ে আসার পরে এখানে মানি এক্সচেঞ্জ, এখানে হচ্ছে আপনি চাইলে ওই যে যেখানে ট্যাক্সি সার্ভিস যেটা বলে ওইটা আছে, প্লাস হচ্ছে যে অ্যান্সেল যে সিম পয়েন্ট ওইটা আছে। যেমন হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, ছবি লাগবে, এগুলো দিয়ে একটা সিম কার্ড নিব এখন, অনেকেই নিচ্ছে।
গাইস, ত্রিভুবন এয়ারপোর্টের সমস্ত সিম নেওয়া হইতে শুরু করে তারপর হচ্ছে আপনার শেষ করে এই যে সবাই এখানে দাঁড়ায় থাকি রিসিভ করার জন্য। আর এটা হচ্ছে এই যে একবারে শেষ করে আমরা বিমানবন্দর এরিয়াটা এখান থেকে ক্রস করবো আর কি, শেষ করব, যাচ্ছি। ওয়েলকাম টু নেপাল। আমরা যেভাবে আসছি একটা ট্যাক্সি ভাড়া করলাম, সেটা হচ্ছে আপনার 6 জন উঠতে পারছে, সেটা ভাড়ার নিচে হচ্ছে আপনার 900 হচ্ছে আপনার নেপালি রুপি। তারপর হোটেল রুম নিলাম। এখন খাবারের জন্য এটা হোটেল দেখলাম, এই যে হোটেলটা, তাদের ব্যবহার ভালো। আমি অলরেডি অর্ডার দিচ্ছি, যেমন হচ্ছে এগ কারি অর্ডার দিলাম আর হচ্ছে রুটি। রুটি বানানোর সিস্টেম হচ্ছে এমন, চাঁপাইনবাবগঞ্জে যে কালাই রুটি হয়, কালাই রুটির মতো হাতে টিপে টিপে বানায়, বেশ ভালো। দেখি টেস্ট কেমন হয়। আমি অর্ডার যেমন ওদের মেনুগুলো হচ্ছে এমন। এই যে আমার অর্ডার আসলো, এটা হচ্ছে আপনার ডিম কারি, আর এটা হচ্ছে মুলা দিয়ে ওদের একটা সালাদ হয়, ওটা আবার বোধ হয় লবণ মরিচও দিছে। এরপরে এক পিস শশাটা একটু মোটা। আসলে নেপালের 10 দিনের এক্সপিরিয়েন্সে আমি সবচেয়ে বেশি খাবার নিয়ে অনেক বেশি কষ্ট করেছিলাম। ওদের খাবারের টেস্ট এত পরিমাণ জঘন্য আমার কাছে লেগেছে। সবগুলো খাবারই আমি খুব কষ্ট করেছিলাম খাবার নিয়ে। পর্যায়ক্রমে আমার ভিডিওগুলোতে দেখবেন আপনারা। যখন একটা লাঞ্চ শেষে এখন সিটটা একটু দেখার জন্য বেরিয়েছি। যেমন এখনই দেখলাম এখানে এই যে পোশাকের দাম কেমন হয় দেখাই। যেমন হচ্ছে 750 হচ্ছে ফিক্সড প্রাইস, নট ব্যাড। আসলে এই মার্কেটটা ছিল আমাদের নিউ মার্কেটের মতো অনেক বিশাল। আর হচ্ছে নেপালের সব কিছুই একটু দামি, ক্লোথস হইতে শুরু করে সব কিছুই একটু বেশি দাম এখানে। এটা হচ্ছে একদম 1000 নেপালি রুপি। যাই হোক, এটাও খারাপ না, ভালোই কোয়ালিটি। কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের বাংলাদেশে বললে এটা 500-তে ওকে না, 500-600 We are from Bangladesh. We are from Bangladesh. In my country, it will be like 500. No. In our in my currency. My 600. 500 to 600 range, Yeah. average. 6. Okay, thank you. আর ওইদিকে দেখ এই যে সবগুলো শপিং মল, যে যার মতো করে জুতার দোকান, তারপর হচ্ছে এই যে গ্লাসটা সেই পাশে। এই শপিং এরিয়াটা অনেক বড়। আমাদের সব কিছুই আমরা বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম, যা যা দরকার হয়। আমাদের সাথের একজন, ওনার হাতের মোজা নিতে ভুলে গেছে। ওখানে বেশ ঠান্ডাই লাগতেছিল দিনের বেলায়। তা আমরা চিন্তা করলাম এখান থেকে মোজা নেওয়া যায়। দামগুলো অনেক বেশি হাই। যেমন হচ্ছে আমাদের নিউ মার্কেটে যেটা 400 টাকা, ওখানে আপনি সেটা 800 টাকা পাবেন। তবে আমাদের টাকার সাথে ওদের পার্থক্য হচ্ছে তেমন কোনো পার্থক্য নাই। 15 পয়সা কিংবা 12 পয়সা এমন পার্থক্য থাকে ওদের সাথে আমাদের টাকার। কিন্তু জিনিসপত্র অনেক বেশি দামি হয় আর কি, ওদের একটু বেশি কস্টলি হয় সব কিছু। Hey brother, how much this one? इसको 1050 1050 और ये सब 790। ये सब लेडीज का है? नॉर्मल में कोई नहीं है, नॉर्मल में ये सब ये साइज वैरायटीज है। ये सब लेडीज का है? 200 250 का 200 250 का कोई, ये 350 का है। ये तो उस पर 100 बोला था, उस साइड दुकान पे 100 बोला था। 100 का ये आएगा। 100 पे नहीं ये इतना मोटामोटी यार कि एগুলো हाँ ये कितने? 150।
थोड़ा डिस्काउंट दे दो भाई 200 में दोगा 200 में होगा 200 लाख আর না রাখতে না 200 লাখ বাদ না এই যে মোজাটা ছিল একবারে কাপড়ের পাতলা মোজা ও তারপরে ওইটা মানে কম দামে দিবে না এদের মানে দাম কেমন হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন ও মানে সব দিয়ে দেবেন this is a totally stylish and totally प्राइस कितना है আমার এই জ্যাকেটটা খুব ভালো লেগেছিল একটু চেক করতেছিলাম কেমন হয় প্রাইস কেমন কোয়ালিটিটাও What is the price of it? This one mark price 9,200 and you get 20% discount. 900 What will be? It will be like 7,000 fixed price. NC 7,000. Nepali currency. 7,000 Rupees. rupees. This one. It's totally classic and stylish. Okay. না দাম যেমন আসলে আমি লাঞ্চ শেষ করার পরে হোটেলে এসে একটা ঘুম দিয়েছিলাম এরপর বেশ অনেক দেরিতে উঠছি এখন আজকে হচ্ছে ক্রিসমাস নাইট আর সবাই এনজয় করতেছে যেমন হামেলের আজকে রাতটা দেখার জন্য বের হয়েছি চিন্তা করতে পারেন অনেক মানুষ দেয়ার ইজ লটস অফ পিপল আর দেয়ার অ্যান্ড নট অনলি দ্যাট নেপালি পিপল আর কোয়াইট ফ্রেন্ডলি সারাদিনের দখল আর ফ্লাইটে একটু ক্লান্ত ছিলাম আর একটু ঠান্ডাও ছিল তো রুমে আসার পরে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে আর এখানে সবগুলো রেস্টুরেন্টই 9টা থেকে 10টার ভিতরে ক্লোজ হয়ে যায় ডিনার তো করা হয় নাই এখন একটু খুঁজতেছিলাম সব কিছু কেমন হয় সিটিটা আর ডিনারের একটু ব্যবস্থা করার জন্য তো আমরা তো জানতাম না আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি যেখানে হচ্ছে বারের সিস্টেম থাকে সেখানে 2টা স্যুপের অর্ডার দিছি স্যুপের টেস্ট তো জঘন্য ছিল তো সেখানে যখন বিলটা আসলো বিলটা দেখি এক্সট্রা টাকা অ্যাড হয়ে আছে তখন আমরা বললাম এই এক্সট্রা টাকা কেন অ্যাড হলো বললো যে আপনারা যখন এখানে আসবেন এখানে এক্সট্রা একটা বিল চার্জ হয় হিডেন চার্জ অ্যাড হয় সেটা আমরা জানতাম না এটা আমাদের সাথে স্ক্যাম হয়েছে এটা সবাই একটু সচেতন থাকবেন আগে জিজ্ঞাসা করবেন মেনু কার্ড দেখে যে এক্সট্রা কোনো বিল অ্যাড করা হবে কিনা all my brothers, all my sisters, all my beautiful people. One more time. Wushu!